এই রাতগুলোতেই রবের কাছ থেকে আমরা আমাদের মুক্তি চেয়ে নিতে হবে। রমাদানুল মুবারক পাওয়ার পর যে তার জিন্দিগির গুনাহ ক্ষমা করাইতে পারল না, তার চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। আপনাদের সামনে কুরআনুল করিমের সূরাত বনী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল করিমকে মানুষের জন্যে, মুমিনদের জন্যে শিফা বলেছেন, ঔষধ বলেছেন। এই জন্যে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর রূহুল বায়ানের মধ্যে এসেছে, আল কুরআন ইয়াদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম। আল্লামা ইসমাইল হাকি রহিমাহুল্লাহ বলেন, কোরআন তোমাদের রোগ ব্যাধি ওইগুলোকে দেখায়া দেয় এবং কোন রোগের কি ঔষধ এই চিকিৎসাও কোরআন করে দেয়। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখলে ভালো হয়, সেটি হলো মানুষের অসুস্থতা দুই প্রকার, দুইভাবে মানুষ অসুস্থ হয়ে থাকে। বলেন কত প্রকার? দুই প্রকার। একটা হলো শারীরিক অসুস্থতা, একটা হলো কলবের অসুস্থতা। একটা হলো শারীরিক অসুস্থতা, আরেকটা হলো অসুস্থতা। পৃথিবীর কোনো অসুস্থ মানুষ যে শারীরিকভাবে অসুস্থ, সে যদি নেক আমল করে তাহলে তার শারীরিক অসুস্থতা তাকে জান্নাতে যাওয়া থেকে বাধা দিবে না। বহু অসুস্থ মানুষ জান্নাতে যাবে, অনেক অসুস্থ মানুষ জান্নাতে যাবে। শুধুই মাত্র জান্নাতে যাবে না, ওই অসুস্থ মানুষকে যখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্যে জান্নাতের গেট খুলে দিবেন, এদের জান্নাতে যাওয়ার ধরন দেখে আমরা যারা সুস্থ আমরা আফসোস করব। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়া, হাসরের ময়দানে সমস্ত সুস্থ মানুষ এরা আফসোস করবে, এরা আফসোস করবে। কি আফসোস? কখন করবে আফসোস? কিয়ামতের ময়দানে আফসোসটা করবে। কখন করবে? কিসের জন্য করবে? কহিনা ইউতা আহলুল বালাই আস-সাওয়াব, আল্লাহ তাআলা পৃথিবীর বহু অসুস্থ মানুষকে ডেকে ডেকে যখন জান্নাতের পুরস্কার দিবে, সেই পুরস্কারটা দেখা দেখা অনেক সুস্থ মানুষ আফসোস করবে। আফসোস করে কি বলবে জানেন? তারা বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ, হাসরের ময়দানে আসার পূর্বে যদি ওই অসুস্থ মানুষটার মতো দুনিয়াতে আমার চামড়াটা কাটা হতো, আমার একটা পা না থাকতো, আর তার মতো হয়ে যদি আমি হাসরে উঠতে পারতাম, তাহলে তো তার মতো জান্নাতের সংবর্ধনা পাইতাম। একটা আফসোস করবে। এই বছরও আমাদের হজরতের সাথে উমরায় সফর করার তৌফিক হয়েছেন, আল্লাহ দিয়েছেন। আসলে উমরা, হজ, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ উনি কিন্তু বলেছেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে হজ উমরা না করলে আপনি বুঝবেন না উমরা কি জিনিস, হজ কি জিনিস। আমার জীবনে দুইবার উমরা করার তৌফিক হয়েছে, কিন্তু আমি উমরা করছি বলে মনে মনে বলতে পারি যে এই সফরটা আমার উমরা আমি করছি, কবুল করার মালিক তো আল্লাহ, কিছু একটা করতে পারছি। তাহলে হুজুর আপনি দুইবার না উমরা করছেন, প্রথমটা কেন করতে পারলেন না? মূলত আমার প্রথম উমরার সফরটা পিছনে একটা
কারণ আছে। সেটি হলো, আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি, আমার পরিবারের পক্ষ থেকেও নিষেধ ছিল, কোনো বয়ান করা যাবে না। আব্বার পক্ষ থেকেও নিষেধ। আব্বা খুব রাগ হইতেন, আমি করতাম না। আমার উস্তাদ যিনারা ছিলেন, মুরব্বী যিনারা ছিলেন, ইনাদেরও পরামর্শ, তুমি এখন কোনো বয়ান করবা না। কিন্তু আমার একজন উস্তাদ আছেন, ওনার বাড়ি হলো সিরাজগঞ্জ। উনি খুব বলার পরে খুব সম্ভব মাদ্রাসার কোনো একটা বিরতিতে, বন্ধ তো না, ছুটিতে, আমি হুজুরের সাথে রওনা হলাম, সিরাজগঞ্জ যাব। তো যাওয়ার সময় ট্রেনে আমাদের সফর হচ্ছে। সিরাজগঞ্জ যাওয়ার সময় যমুনা সেতু পাড়ি দিতে হয়। আমাদের ট্রেন যখন যমুনা সেতুতে গেল, তো যমুনা সেতু আমার সেই প্রথম দেখা। তো আমি, আমার একটা আবেগ, ভালোবাসা, অনুভূতি, আমার এক বন্ধু ছিল, একসাথে আমরা পড়াশোনা করছি, হাফেজ জামিল, সেও ভালো আলেম। তার কাছে আমি বলছি, তার মাধ্যমে এটা আমি লিখছি, আমার অনুভূতিটা আমি লিখছি, লিখে এটা নেটে ছাড়ছি, তার মাধ্যমে ছাড়ছি, যে ছোটকাল থেকে 5 টাকার পয়সায় আমরা যমুনা সেতু দেখতাম, আর মনে মনে বলতাম কখন জানি সরাসরি দেখব। আজকে এই সরাসরি দেখলাম। আল্লাহ, এই যমুনা সেতু দেখলে তো কোনো সওয়াব নাই। অনেক ছবিতে আপনার ঘর দেখছি, রসুলের রওজার সবুজ গম্বুজ দেখেছি। আল্লাহ, এই যমুনা সেতু তো আপনি দেখাইলেন এক উস্তাদের বরকতে। যদি কখন জানি আপনি ডাক দিয়ে আপনার ঘরটা আমারে দেখাইবেন, কখন জানি মদিনা শরীফ দেখাবেন। এই যে একটা কথা লিখছি, এই কথাটা সৌদি এম্বাসিতে চাকরি করে ওই সময় একজন, ইনিও আলেম, ওনার চোখে এই লেখা গেছে, আমি জানি না। তো আমাদের বুখারীর ঘন্টা হতো ফজরের নামাজের পর সাথে সাথে, হুজুরের কাছে গিয়ে আমরা ঘন্টা করতাম, হুজুরের মসজিদে। তো ফজরের আগে আমরা বুখারী নিয়ে চলে যাইতাম। তো এই লোক, উনি তালাশ করতেছে, আমার খুঁজতেছে, সে কে, তার এই মহাব্বত মক্কা মদিনার প্রতি, যেহেতু উনি সৌদি এম্বাসিতে চাকরি করেন, উনি যেইভাবেই হোক খুঁজে আমারে বের করছে। সরাসরি আমারে প্রথম প্রশ্ন করছে, আপনার কি ওই ভালোবাসা এখনো আছে? আমারে বলতেছে, মানে মক্কা মদিনার ভালোবাসা কি এখনো আছে? তাই আমি বললাম যে জি হ্যাঁ আছে। আপনি কে? আমার বলতেছে ফোনে, আপনি কে? চিনলাম না তো। আপনি বলেন, আপনি উমরা করবেন কিনা বলেন। বললাম জি আমি করব, আল্লাহ পাক তৌফিক দিলে করব। পাসপোর্ট আছে আপনার? আমি কি, আমার কিচ্ছু নাই। আমি আগামী শুক্রবারে আসতেছি জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায়, ওনার শ্বশুরবাড়ি হচ্ছে মাদ্রাসার সাথে। তো উনি বলতেছে আমি শুক্রবারে আসতেছি, আপনি আসরের আগে আগে আসবেন, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, পাসপোর্ট আমি করে দেব। আমি গেছি, আমি আমার আব্বার সাথে পরামর্শ করছি যে আব্বা, এক লোক আমার এই বলতেছে। আব্বা বললেন না, আগে তোমার মুরব্বীদের সাথে পরামর্শ করো। তো আমার মুরব্বীদের অন্যতম একজন ছিলেন মুফতি আজম আল্লামা নূরুল্লাহ রহিমাহুল্লাহ, ওনার ছেলে আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর হাফিজাহুল্লাহ, অনেকে আপনারা চিনেন। হুজুরের কাছে আমি যদিও পড়তে পারি নাই, এরপরেও হুজুরের আমি মুরব্বী হিসাবেই মানতাম। হুজুরের আমি, ওই লোক আমারে বলতেছে, আপনি আমাকে বাটপার বা অন্য মানুষ মনে করবেন না, সিবগাতুল্লাহ সাহেব আমাকে চিনে, মুফতি সাহেবের পরিবারের মানুষ আমাকে চিনে, ওনারা উমরাই গেলে আমার মাধ্যমে যায়, আমার ব্যাপারে ওনাদের কাছে জানতে পারেন। তো আমি হুজুরের ফোন দিছি, হুজুর বলতেছে উনি তোমাকে এই কথা বলছে উমরা করাবে? আমি কে জি। বিসমিল্লাহ, কদম বাড়াও, যাও। পর আমি আব্বার কাছে বলছি, আব্বা রাজি হয়েছেন। এই লোক ঢাকা থেকে আসছে, আয়শা আমাকে নিজে 10,000 টাকা দিয়ে ওই সময় ইমার্জেন্সি পাসপোর্ট আমাকে করে দিলেন। এখন আমারে বলতেছে আপনি যাবেন কখন? আমি বলছি আমি, আমার পরীক্ষার বন্ধ ছাড়া আমি যাইতে পারবো না, ক্লাস যদি মিস হয়ে যায়। ঠিক আছে। উনি আমার সুবিধার জন্যে 2018 সালের এর আকপিস হবে, ওই জানুয়ারি মাসের প্রথম 14 দিন, কোনো কাফেলা নাই, কাফেলা ছাড়া এক ট্রাভেলসের মালিক, ইনি যাবেন সৌদি আরব, ওনার সাথে আমারে পাঠাইছে, কোনো কাফেলা নাই। তা আমি নতুন মানুষ, কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, আমারে পাঠাইতো ওনার সাথে। ওই যে আমি গেছি, উনি ওনার মতো করে চলছে, আমি আমার মতো করে চলছি। এই হারামে যাইতাম, আসতাম, একা একা তোয়াফ করতাম, স্বাভাবিক ছিল। আমার ফ্লাইট ছিল জেদ্দা থেকে, গেছিও জেদ্দা, আসার সময়ও জেদ্দা। তো মাঝখানে মদিনা যেতে হবে, উনি দেশে চলে আসছে 5 দিন সফর করে। একদিনের জন্যে অন্য এক কাফেলার সাথে, যাদের কাউকে আমি চিনি না, উনি আমারে বুঝাই দিয়ে আসছে যে এই লোকটা মদিনায় যাবে, আবার চলে আসবে, আপনাদের সাথে নিয়ে যায়েন। হোটেলে আমার কোনো সিট নাই, কিচ্ছু নাই আমার, আল্লাহর মেহেরবানি আমি গেছি মদিনায়।
এনারা এনাদের সিট সব বন্টন করে নিতেছে, আমার তো কোনো সিট নাই। আমি সরাসরি হারামে মসজিদে নববীতে চলে গেছি, ওই রাত ওখানে থাকছি। সালাম রওজা রিয়াদুল জান্না থাকার পরে আবার পরের দিন সকালে চলে আসছি। এটা ছিল আমার একটা গতানুগতিক সফর। একা একা তওয়াফ করছি, এই একা একা গেছি, কিন্তু এটা আল্লাহ পাক নিয়েছিলেন। এখন যে আমি যেটা গেলাম এটাতে আমি বুঝছি যে না, উমরা হজ যার তার সাথে গেলে আমার উমরা আমার হজ আদায় হবে না, হবে না। বহু মুআল্লিম আছে, দোয়া শুদ্ধ না, নিয়ম কানুন তার জানা নাই, সে তার মতো করে রেওয়াজ অনুযায়ী আপনাকে ঘোরায় নিয়ে আসবে না। একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে গেলে আপনার উমরাটা উমরা হবে, আপনার হজটা হজ হবে। এজন্য আমি দুইটার পার্থক্য বুঝছি। আলহামদুলিল্লাহ এই রমাদানুল মোবারকে হজরত আমাদেরকে 24 ঘন্টা কোনো না কোনো আমলে লাগায় রাখতেন, তাওয়াফ করতেন। 2 ঘন্টা 2.25 ঘন্টা লাগায় ইফতারের আগ মুহূর্তে এত ধীরে ধীরে, বললেন তো ভাইয়া, এত ধীরে ধীরে তাওয়াফ করছেন। তো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মানুষের অসুস্থতা হলো 2 প্রকার, একটা হলো শারীরিক অসুস্থতা, একটা হলো অন্তরের অসুস্থতা। শারীরিক অসুস্থ মানুষ জান্নাতে যাবে, কিন্তু অন্তরে যাদের রোগ আছে এরা কখনো জান্নাতে যাবে না। সরাসরি বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে জান্নাত দিবে, তার চেহারা দেখে না, তার রং দেখে না, তার কলবটা দেখে আল্লাহ জান্নাত দিবে। কলব যার যত সুন্দর হবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তার জান্নাত তত দামি হবে। এই যে এখন আসেন, এই যে একটা কথা বললাম অন্তরের অসুস্থতা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। অন্তরের অসুস্থতার কারণেই মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়, কথাটা মনে রাখবেন। অন্তরের অসুস্থতার কারণে মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়। উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ নিয়ে আসছেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালা কওলুহু তাআলা মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, কুরআনুল কারীমের এই এক আয়াত, বান্দা দুনিয়াতে যেই মন্দ কাজ করে তার বদলা দেওয়া হয়, এই আয়াতটা যখন নাজিল হলো, আলী ইবনে আবি তালেব বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সব সাহাবারা বসা, নবীজি আমাদের মাঝখানে আসলেন, এসে আমাদেরকে বললেন, শোনো শোনো সাহাবারা শোনো, উনজিলাত আলাইয়া আয়া, এই আজকে রাত্রে আমার উপর একটা আয়াতের অংশ নাজিল করা হয়েছে, হিয়া খায়রুল লিউম্মতি ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। এই আয়াতের অংশটা আমার উম্মতের জন্য দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবগুলোর চাইতে শ্রেষ্ঠ। এই যে একটা কথা, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ, এটা হলো রসুলের একটা স্বাভাবিক বক্তব্য। অনেক হাদিসে নবীজি এই বক্তব্যটা দিচ্ছেন। যেমন ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত, নবীজি বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম আমার কাছে দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ। এটা 2 নম্বর দৃষ্টান্ত। 3 নম্বর, রসুল বলেন আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকাল আল্লাহ তাআলার কাছে আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। এই যে একটা কথা, গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এই আয়াতের অংশটা গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এটার অর্থ কি? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' ওই কিতাবের মধ্যে লেখেন, এই কথাটার অর্থ হলো আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, মিন কুল্লি যাখারিফ, যত স্বর্ণ রূপা মণিমুক্তা হীরা জওহার খনিজ দ্রব্য উৎপাদন হয়েছিল, এখন হচ্ছে, ভবিষ্যতে হবে, যত স্বর্ণ যত রূপা যত হীরামণি মুক্তা যত দামি জিনিস উৎপাদন হয়েছে হচ্ছে হবে, সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর মিজানের অপর পাল্লায় যদি ফজরের 2 রাকাত সুন্নত রাখা হয়, ওই সুন্নতের ওজন বেশি হবে। অপর পাল্লায় যদি আবার সুন্নত রাইখা সুন্নতটা সরায়া যদি কোরআনের এই আয়াতের অংশ মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, এই অংশটা যদি রাখা হয় তো কোরআনের ওই অংশটার ওজন বেশি হবে।
এবার দেখেন হাদিসটা শুনেন, নবীজি এই কথাটা বর্ণনা করার পর কি বলে দেখেন, ইন্নাল আবদা ইদা আযনাবা যামবা, আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যখন গুনাহ করে, গুনাহ অন্তরের অসুস্থতার কারণে যখন সে গুনাহ করে, ফাতুসিবুহু শিদ্দাতুন আও বালা, তখন তার গুনাহের কারণে দুনিয়ার আযাব, দুনিয়ার অসুস্থতা তারে গ্রাস করে, তারে ধরে। তাহলে আমরা বুঝতে পারলাম অন্তরের অসুস্থতার কারণে দুনিয়ার মুসিবত আমাদের উপরে আসে। তাহলে এক নাম্বার অসুস্থতা হলো শারীরিক অসুস্থতা, শারীরিক অসুস্থ ব্যক্তি জান্নাতে যাবে। দুই নাম্বার অন্তরের অসুস্থতা, অন্তরের অসুস্থতা ব্যক্তি যারা, এরা কখনো জান্নাতে, বলেন জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। এবার আসেন মূল কথা, সেটি কি? আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ হযরত বলেন, ইমাম ইবনু, ওনার কিতাব আছে মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু ভিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা। হযরতের কথাটা বলার আগে আমাদের প্রথম কথাটা আবার শোনেন। ইমাম ইসমাইল হাকি রহিমাহুল্লাহ তাফসির রুহুল বায়ানের মধ্যে লিখেছিলেন, কোরআন তোমাদের অসুস্থতার বর্ণনাও করেছে, সেই অসুস্থতার কি ঔষধ সেটারও বর্ণনা করেছে। আমাদের অসুস্থতা হলো গুনাহ। বলেন আমাদের অসুস্থতা কি ভাই? সবাই বলেন ভাই কি? আল কোরআন ইয়াদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম ফাআম্মা দাউকুম যুনুবুকুম, তোমাদের অসুস্থতা হলো তোমাদের গুনাহ, আর সেই অসুস্থতার ঔষধ হলো ইস্তেগফার। এবার দেখেন ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া শয়তানের একটা বক্তব্য নিয়ে আসছে, মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু ভিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। শয়তান বলে আহলাকতু বানি আদম বিযুনুব, আমি বনি আদমকে ধ্বংস করি গুনাহের মাধ্যমে। নাউজুবিল্লাহ বলেন ভাই, বলেন শয়তান আমাদেরকে ধ্বংস করে কিসের মাধ্যমে? এবার দেখেন শয়তান কি বলে, ফাআহলাকুনি বিল ইস্তিগফার ওয়া বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি বনি আদমকে ধ্বংস করি গুনাহের মাধ্যমে, আর বনি আদম আমাকে ধ্বংস করে ইস্তেগফারের মাধ্যমে, কালিমে তয়্যিবার মাধ্যমে। এবার আসেন, জুনুব এটা দাম্বনের বহু বচন, গুনাহ, অপরাধ। এখানে বলছে শয়তান বলতেছে বনি আদম আমারে ধ্বংস করে দুই জিনিসের মাধ্যমে। বলেন কই জিনিসের মাধ্যমে? মুখস্থ করেন। এক নাম্বার ইস্তেগফার, বলেন ভাই এক নাম্বার কি? সবাই বলেন এক নাম্বার। দুই নাম্বার কালিমা তয়্যিবা, দুই নাম্বার কি? আচ্ছা, শয়তান আমাদেরকে ধ্বংস করে গুনাহের মাধ্যমে, আর আমরা শয়তানকে ধ্বংস করি দুই জিনিসের মাধ্যমে। শয়তান তো বলতে পারতো আমি গুনাহের মাধ্যমে ধ্বংস করি, সে আমারে ইস্তেগফারের মাধ্যমে ধ্বংস করে, বাস, এটা সে বলতে পারতো। সে দুইটা কেন নিয়ে আসলেন? এর কারণ হলো গুনাহ শুধু সব গুনাহ যে কবিরা গুনাহ বিষয়টা এরকম না, কবিরা গুনার চাইতেও বড় গুনাহ আছে। বলেন কবিরা গুনার চাইতেও কি আছে? এগুলোকে হাদিসের পরিভাষায় বলা হয় আকবারুল কাবাইর। বলেন কি বলা হয় ভাই? আকবারুল কাবাইর। এবার আপনার গুনাহ যদি কবিরা গুনাহ হয়, আপনার গুনাহ যদি কবিরা গুনাহ হয়, নামাজ পড়েন নাই, পরনারীর দিকে চোখ দিয়েছিলেন, এবার আপনি যদি ইস্তেগফার করেন তো আল্লাহ ওই গুনাহ ক্ষমা করে দিবে। বাদ বাকি আপনার গুনাহ যদি আকবারুল কাবাইর ওই কাবাইর হয়, শিরিকের গুনাহ হয়, শিরিকের গুনাহ। কাবাইর কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু, মুসলিম শরীফের বর্ণনা, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দামবি আযম, আল্লাহর কাছে, ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে জঘন্য, খারাপ, সবচাইতে জঘন্য গুরুতর অপরাধ গুনাহ কোনটি? আল্লাহর রাসূল বলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই আল্লাহ তোমাকে বানাইলেন, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমাকে বানাইলেন আল্লাহ, আমার চাওয়া হবে তার কাছে। এবার আমি যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাই, তাহলে আমি আকবারুল কাবাইর করলাম। আমি কি করলাম বলেন? আকবার। এবার আপনারা একটা কথা মিলান, আজকে আমাদের হযরত হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ একটা ইস্যু নিয়ে আজকে হুজুর বলছেন যে তুমি পারলে আমাকে দেখাও হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, আমাদেরকে বানিয়েছেন যিনি আল আউয়াল, আমাদেরকে বানিয়েছেন যিনি আল আখির, আমাদেরকে বানিয়েছেন যিনি আজ জাহির, আমাদেরকে বানিয়েছেন যিনি আল বাতিন। যিনি আমাদেরকে বানাইলেন আমরা ইবাদত করব কার? বলেন শুধুই মাত্র
তার তার বলেন শুধুই মাত্র কার? হ্যাঁ। এখন কোনো মানুষ যদি এই আল্লাহকে বাদ দিয়ে, এই বানানে ওয়ালাকে বাদ দিয়ে কোন পীরের কাছে চায় যে আপনি আমারে সন্তান দেন, ইনি মারা গেছেন, ওই মাজারে চাইতেছে আপনি আমারে সন্তান দেন, তাইলে তিনি শিরিক করলেন। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম বলে, যদি তুমি শিরিকের গুনাহ করো তো ওই শিরিকের গাছ তোমাকে কাটতে হবে বিলা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। কি দিয়ে ভাই বলেন? আচ্ছা, তাহলে আজকে হুজুর বলছে কিনা এই কথাটা? বলছেন আজকে হুজুরে যে তুমি আমার পারলে এটা উড্ড করে দেখাও। আমি বলছি তুমি দুনিয়ার সমস্ত শিরিকের গাছ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাটো, আমি বলছি এটা। আর হুজুর দলিল দিছেন কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? বলেন না। তাহলে দেখেন, যারা মাজারে বাচ্চা চায়, যারা মাজারে কোনো কিছু তালাশ করে, এদের অন্তর সুস্থ না অসুস্থ? বলেন, এদের অন্তর সুস্থ না অসুস্থ? আচ্ছা, এবার কোরআন এদের চিকিৎসা করছে কিনা? বলেন না, কোরআন এদের চিকিৎসা করছে কিনা? হ্যাঁ, কোরআন দ্বারা চিকিৎসা, কোরআন তো চিকিৎসা করে গেছে। এই চিকিৎসাগুলো যারা কোরআনওয়ালা এরা খুঁজে খুঁজে বের করে করে ট্রিটমেন্ট দেয়। হযরত হচ্ছেন হাকিমুন নফস, নফসের চিকিৎসক, এবং তিনি কোরআনওয়ালা। ইনি কোরআন থেকে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, এই আয়াত দিয়ে কিয়ামত পর্যন্ত যারা মাজারে কোনো কিছু চাইবে, যারা পীরের কাছে কোনো কিছু চাইবে, এদের চিকিৎসা করছে। এদের কি করছে বলেন? এদের চিকিৎসা করছে। এদের চিকিৎসা হযরত করছেন। এবার প্রশ্ন, হুজুরে কোরআনের এই আয়াত দিয়ে চিকিৎসা কেন করলেন? হুজুর একটা দলিল যুক্তি দিয়ে চিকিৎসা করতেন না। ইবনে মাজার হাদিস, আমি এখন হাদিসের নম্বর বলি না, কেন এটা হযরতেরই আদেশ, অনেক মুরব্বীদের আদেশ, এটা বলা আসলে উচিত নয়। কিন্তু আবার আল্লামা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, উনি আমাদের মাদ্রাসার মাহফিলে গেছেন, উনি গিয়ে বলতেছেন যে হাদিস নম্বর বলা এটা জরুরি না, কিতাবের পৃষ্ঠা নম্বর বলা এটা জরুরি না। কিন্তু মাঝখানে এক ফেতনা শুরু হয়েছিল, ফেতনা। বাংলা হাদিসের নম্বর বলতো, মানুষ মনে করতো না জানি কি। আরিফ বিন হাবিব সাহেব বলেন, আমাদের কওমি মাদ্রাসার সন্তানরা দেখা দিচ্ছে এগুলো মামুলি ব্যাপার। এগুলো কি বলেন? মামুলি ব্যাপার। এরা শুধু বাংলা বলতো, আর আমাদের কওমি মাদ্রাসার উলামা ইকরাম শুধু বাংলা না, আরবি সহ বলে, তাখরিজ সহ বলে দে। এটা আমাদের কাছে কোনো ব্যাপার না, বাদ বাকি এটা হচ্ছে তাকওয়ার বিষয়। অনেক সময় বলতে গেলে ভিতরে অনেক কিছু চলে আসে। এই জন্য হযরত আমাকে খাসভাবে বলছেন যে মাওলানা এগুলো একটু ছেড়ে ছেড়ে বললে ভালো হয়। এজন্যে আমার আব্বাও বলছেন, আমার অনেক মুরব্বীরাও বলছেন, এজন্য আমি এটা ওইরকম বলি না। এটা না বলা আরেকটা কি আছে, হেকমত আছে, সেটা হলো আপনি যখন হাদিসের নাম্বারটা বলবেন তখন ওই বেটার আর কোনো মেহনত করার দরকার হয় না, সে গিয়ে ঠাস করে বের করে ফেলে। শুধু হাদিসটা বলবেন তো সেই শব্দ দিয়ে দিয়ে পুরা কিতাব ঘাইটা ঘাইটা বের করবে, তাহলে তারও কিছু পড়াশোনা হয়ে গেল। তার কি হয়ে গেল বলেন? তার পড়াশোনা হয়ে গেল। এবার আসেন, রসুল বললেন, হযরত কেন কোরআনের দ্বারা এই কথার চিকিৎসা করলেন? সে চ্যালেঞ্জ ছুটছে, আর হযরত চ্যালেঞ্জের উত্তরে হযরত কোরআনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আমি কোরআন দিয়ে বললাম, তুমি বাপের বেটা হলে কোরআনের চ্যালেঞ্জটা উড্ডি করে আমার সামনে চলে আসো। হুজুর কিন্তু কোরআন দিয়ে চ্যালেঞ্জ ছুটছে। কেন দিলেন? এই কোরআন দ্বারা চিকিৎসাটা কেন করলেন? রসুল বলেন, ইবনে মাজার 3501 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত বলেন, আল্লাহর রসুল বলেন, খায়রুদ দাওয়া আল কোরআন, অন্তরের সর্বোত্তম চিকিৎসার বস্তু হলো আল কোরআন। সুবহান। রসুল বলছে, রসুল। এই জন্য হযরত হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, এই এক শব্দ দিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত বেদাতীদের চিকিৎসা করে দিছে। যদি রোগ ভিতরে থাকে আপনার তো হিট হবেই, আপনার ভিতরে তো হিট হবেই। আপনারা যখন আপনাদেরকে সতর্ক করতে পারলেন না, এই জন্য আমাদের মুরব্বীরা আপনাদেরকে সতর্ক করতেছে। ওই সময় সতর্ক করা উচিত ছিল, যখন একজন লেবাসে আলেম হয়ে মাজারের সামনে গিয়ে বলছিল, ও বাজান, এই ছেলেগুলো পরীক্ষা দিবে, এদের জন্য একটু দোয়া করে দেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনি বলেন, এটা কি শিরিক না? কোন মাজার ওয়ালার ক্ষমতা আছে কাউকে পরীক্ষায় ফাঁস করানোর? বলেন। আল্লাহ বলেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার যত পরীক্ষা, আখিরাতের যত পরীক্ষা, সব আমি নেব, আমি আল্লাহ নেবেন। আর ইনি গিয়ে মাজারের কাছে এই পরীক্ষার্থীর জন্য ফরিয়াদ করতেছে। তো উচিত ছিল তখন আপনারা সতর্ক করা। আপনারা ওই সময় সতর্ক না করার কারণে আজকে আমাদের হযরত মুখ খুলতে বাধ্য হয়েছেন। কেন সতর্ক করলেন না? 2 নাম্বার শুনেন, এখানে আমাদের অনেক হাফিজ সাহেবরা আছে যারা মুতাকিফিন, ওনাদের মধ্যে কিন্তু অনেক বড় বড় হাফিজ সাহেব আছে। আমাদের এখানে যদি কোনো হাফিজ সাহেব তেলাওয়াত করতে গিয়ে যদি মিস্টেক হয়, তো লুকমা হয় কি হয় না? বলেন বলেন। এবার ইনি যদি একটা শব্দ রেখে যায়, পিছন থেকে লুকমা হয়। 4-5 জন হাফিজ সাহেব
প্রতি কাতারে কাতারে হাফিজ কোরআন আছে না নাই? ওনাদের একজন বড় আলেম, ওনাদের দৃষ্টিতে বড় আলেম তেলাওয়াত করতেছে। আমি এখন ওনার মতো তেলাওয়াতটা করব, যদি ভুল হয় তো আপনারা যারা হাফিজ সাহেব আছেন হাত উঠাইবেন। ইল্লা মানির তাদামির রসুল, বলেন সঠিক না ভুল? আরে ইল্লা মানির তাদামির রসুল, যারা হাফিজ সাহেব আপনারা বলেন না, এটা কি সঠিক না ভুল? আচ্ছা এবার ইল্লা মানির তাদামির রসুল, আজকে কিন্তু পড়ছে এটা, আজকে আমাদের খুব পড়ছে না, এই সূরাটা পড়ছে কিন্তু। এবার শোনেন, এক বক্তা পড়তেছে রসুল গায়েব জানে এটা বলতে গিয়ে বলতেছে শোনো ইল্লা মানির তাদামির রসুল, আরেকজন সভাপতির চেয়ারে বসা, ইনি বলতেছে আহা হা হা হা, মানে ওনার তেলাওয়াতটা তার কাছে এত ভালো লাগছে। কত বড় জাহেল আর কত বড় নাদান হলে ভুল তেলাওয়াত শোনার পরেও সে জাহের করে, আপনি বলেন, সে আহ বলতেছে আহ। কিন্তু মজার বিষয় হলো যেই লোকটা আহ বলতেছে ভুল তেলাওয়াত শোনার পরে, ওই লোকটাই মানুষকে ধরে ধরে মাজারের সামনে গিয়ে মুশরিক বানাইতেছে, এবং তার নিজের একটা তেলাওয়াত আছে ওয়াকাদা, আপনারা শুনছেন, অনেকে শুনছেন, ওয়াকাদা রব্বুকা, এই তেলাওয়াতটা শোনেন নাই? কি পরিমাণ লাহানে জ্বলি। আবার আপনি বলেন, আমাদের কোন বড়রা যখন, আমাদের উস্তাদরা সবসময় বলতেন যার তেলাওয়াত শুদ্ধ না সে কখনো ওয়াজ করার যোগ্যতা রাখে না, যার তেলাওয়াত শুদ্ধ না সে কখনো মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে না। আমি একদিন কুমিল্লা এক জায়গায় বয়ান করার জন্য যাইতেছি, তো আমাদের হজরতের কিন্তু দেখবেন সকলের প্রতি একটা আদেশ, জামাত যেন না ছুটে, জামাত যেন না ছুটে। তো জামাত যেন না ছুটে মাগরিবের নামাজ পড়ার জন্য এক মসজিদে ঢুকছি, ঢুকার পরে দেখি ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ, মানে এই পরিমাণ তেলাওয়াত, যদি আমি নামাজ পড়ি তো গুনাহটা আমার কাঁধে আসবে, আমি কেন বললাম না, একদম তেলাওয়াত ভুল। তাড়াতাড়ি আমি মসজিদ থেকে বের হয়ে চলে আসছি, বাইরে দাঁড়ায় রয়েছি, দুইজন মুসল্লিরে বলতেছি আপনারা তো কলা গাছ, কিছু বুঝেন না, কিছু জানেন না, আপনারা দুই চারজন আলেম নিয়ে আসুন ওনার পিছনে, ওনার নামাজ কিন্তু হয় নাই। যদি 10 বছর আপনারা নামাজ পড়ে থাকেন তার পিছনে, 10 বছর আপনাদের নামাজ হয় নাই, আমি বলে দিয়ে আসছি। আচ্ছা আপনি বলেন, ওনাদের দলের মানুষ, ওনাদের মাসলাকের মানুষ, সতর্ক কি আমরা করা দরকার না ওনারা করা দরকার ছিল? ওনারা করা দরকার ছিল। ইনি যে বললেন ইল্লা মানির তাদামির রসুল, তখন আহ আহ না বলে তার টুটিটা ধরে বলা দরকার ছিল, বেটা আগে তেলাওয়াত শুদ্ধ করে আসো, আগে তেলাওয়াতটা শুদ্ধ করে আসো, তোমরা সতর্ক করো নাই। 3 নাম্বার দৃষ্টান্ত, এই গত কয়েকদিন পূর্বে আমাদের এলাকার পাশে এক দরবারের এই সালে সওয়াব, আমাদের হযরত যে বলেন এই সালে সওয়াব, 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, জুমার দিন জুমার নামাজ পড়াচ্ছেন দরবারের প্রধান। দেখেন তেলাওয়াত এখনো আছেন, এটা আপনারা শুনে নেবেন। আল্লাহু আকবার, একজন পীর সাহেব নামাজ পড়াইতেছেন, শত শত মুসল্লি পিছনে। আমাদের এখানে যারা আছে, হাবি সাহেব যদি একটা শব্দ একটা অক্ষর পরিবর্তন করে পিছন থেকে অহরহ লুকমা চলে আসে। ওখানে ইমাম সাহেব 5টা থেকে 6টা লাহানে জলি গুরুতর ভুল করছে, যেই ভুলের কারণে জুমা বাতিল হয়ে গেছে, একজনও লুকমা দেওয়ার মানুষ নাই। আচ্ছা লুকমা দেয় না, এটা আমি মেনে নিলাম, দেয় নাই, কিন্তু উচিত ছিল ওনাদের যারা বড়রা তারা এই পীর সাহেবকে সতর্ক করা দরকার ছিল কিনা বলেন? তোমরা যখন মাজারে গিয়ে পরীক্ষার্থীর জন্য দোয়া চাই, পরীক্ষার্থীকে ফাঁস করার দেওয়ার জন্য আবদার করে, তোমরা যখন সতর্ক করো না, মিম্বরে বসে যখন ইল্লা মানির তাদামির রসুল পড়ে তোমরা না বুঝে আহ আহ বলে তাকে আরো ফাম দিচ্ছ, সতর্ক করো না। তোমরা যখন জুমার নামাজে শত শত মানুষ সাধারণ মানুষের জুমা বাতিল করে দিলে তোমরা যখন বড় সতর্ক করো না, তখন আমাদের মুরব্বীরা নিরুপায় হয়ে তোমাদেরকে সতর্ক করার জন্যই ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতেও তোমাদেরকে সতর্ক করে। কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। পুরাটাই হযরত কোরআন থেকে বলছে, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, একজন সতর্ককারী হিসাবেই হযরত বলছেন, একজন সতর্ককারী হিসাবে। ভাই থাক, ভাই আমি আপনাদের কথা বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি আপনাদেরকে। উচিত ছিল ওনারা সতর্ক করা উচিত ছিল, কিন্তু ওনারা সতর্ক করে না। কে সতর্ক করবে? যে সতর্ক করবে, যারা সতর্ক করবে সে বলবে আমার তো একটা ভুল, তোমার তারা শুনে 14টা বের হবে, কয়টা বের হবে বলেন? 14টা বের হবে। এই জন্য এটা আমাদের কথা না। আমি যে কথাগুলো বলছি সব কোনো নেতা আছে, আমাদের বড় একজন মানুষকে তাকে শহীদ করা, আপনারা বলতে এরা বলতে শহীদ করা, তুমি ইন্তেকাল করলেন, আল্লাহ তার উপর রহম করুন। উনি বলছিলেন যে আমাদের এই জামাতে একটা মুসলিমের ইন্টারভিউ দিলে 50 জন আসলে এদেরকে সূরা ফাতিহা জিজ্ঞেস করলে একজন শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না।
মানুষ ওনাদের দুটে অমুক বাবা তমুক বাবা যেই পরিমাণ ওই পরিমাণ কিন্তু সুবহানাল্লাহ শব্দ হয় আছে তাহলে আপনারা তো কি বুঝছেন অন্তরের অসুস্থতা এটা সুস্থ করার ওষুধ হলো কোরআন এক নাম্বার কি কোরআন এক নাম্বার কি কোরআন ইমাম ইবনুল কাইয়্যিম আল-জাওযী রাহিমাহুল্লাহ বলেন লাম ইয়ানজিলিল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাস সামাই শিফা আল-ওয়াবিল সাইয়্যিবের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কোরআনের চাইতে দামি কোনো ঔষধ দুনিয়াতে পাঠায়নি কোরআনের চাইতে দামি ওষুধ দুনিয়াতে পাঠায়নি এইজন্য হযরত কোরআন দিয়ে আমাদেরকে চিকিৎসা করেন কেন কোরআন একদম বুঝবে লিআন্নাহু হাকীমুন নাফস আলহামদুলিল্লাহ বলেন নফসের ডাক্তার তো এইজন্য কোরআন দিয়ে চিকিৎসা করে আমরা তো চিকিৎসা নেওয়ার জন্যই আসছি আমরা চিকিৎসা নেওয়ার জন্যই আসছি এবার আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আছে জামিউল মাসাইল প্রথম খণ্ড 161 নম্বর পৃষ্ঠায় হযরত বলেন ওয়াকালা বা'দুল আরিফিন অনেক বুজুর্গরা বলেন কি বলেন ইয়ানবাগি আইয়াকুন আন তাকুনা আনফাসুহু পৃথিবীর প্রত্যেকটা মানুষের শ্বাস আমাদের শ্বাস নেই শ্বাস তিনি বলেন ইমাম ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়ার উস্তাদ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হযরত বলেন আন তাকুনা লিল আবদ আনফাসু কুল্লুহা নাফসাইন পৃথিবীর প্রত্যেকটা মানুষের শ্বাস দুই ভাগে ভাগ করা উচিত ছিল বলেন ভাই কয় ভাগে এই যে আমরা শ্বাস নিচ্ছি শ্বাস প্রথম আলো পত্রিকার মধ্যে একটা রিপোর্ট আসছিল একজন মানুষ প্রতি মিনিটে 18 বার শ্বাস গ্রহণ করে আলহামদুলিল্লাহ বলেন 18 বার তো হযরত বলেন প্রত্যেকটা মানুষ জীবনে যত শ্বাস সে গ্রহণ করলো সবগুলো শ্বাস দুই ভাগে ভাগ করা উচিত ছিল বলেন কয় ভাগে কথাটা কেন বলতেছি আপনাদেরকে পরের বিষয়টা বোঝানোর জন্য কয় ভাগে বলেন দুই ভাগে ভাগ করা দরকার ছিল এক ভাগ ইয়াহমাদু রাব্বাহ একবার শ্বাস নিবে তো সে বলবে আলহামদুলিল্লাহ সে কি বলবে বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ একবার শ্বাস নিবে তো বলবে আলহামদুলিল্লাহ আরেকবার শ্বাস নিবে তো বলবে আস্তাগফিরুল্লাহ কি বলবে ভাই আচ্ছা এবার আপনি বলেন যারা শুধুই মাত্র অমুক বাবা হযরত কেবলা কাবা ওনাদের জীবনে শ্বাস ওরা গ্রহণ করছে কিনা বলেন আল্লাহ বলার চাইতে বাবা 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 হাজার কোটি গুণ বেশি কিন্তু আল্লাহ তো আমাকে এই বাবা বাবা বলার জন্য পাঠায় নাই আল্লাহ পাঠাইছেন আল্লাহর প্রশংসা করার জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে বন্ধু তোমার উচিত ছিল যেই মালিক তোমাকে জিহ্বা দিছে ওই মালিককে তুমি এক শ্বাসে বলবা আলহামদুলিল্লাহ আরেক শ্বাসে বলবা আস্তাগফিরুল্লাহ ইনি যখন এই কথাটা বললেন আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়্যা রাহিমাহুল্লাহ হুট করে উস্তাদরে প্রশ্ন করছে উস্তাদ আইয়ুহুমা আনফা লিল আবদ ওনার কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব ওই কিতাবের মধ্যে ছাত্র উস্তাদকে বলে উস্তাদ বিনয়ের সাথে একটা কথা আপনাকে বলতে চাই কি বান্দার জন্য আলহামদুলিল্লাহ বেশি বলা উচিত উপকারী নাকি আস্তাগফিরুল্লাহ বেশি বলা উপকারী এবার উস্তাদ কি বলে জানেন ইদা কানা সাওবু নাকিয়া ছাত্র শোনো কাপড় যদি পরিষ্কার থাকে তাহলে ওই কাপড়ের জন্য আতর ব্যবহার করা উপকারী সুবহানাল্লাহ বলেন এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হযরত আমাদেরকে যে তাসবিহগুলো প্রতি উৎসাহ দেন উদ্বুদ্ধ করেন এই তাসবিহগুলো হলো প্রত্যেক মুমিন বান্দার আতর সুবহানাল্লাহ সুঘ্রাণ এরপর হযরত বলেন ওয়া ইন কানা দানিসা কাপড় যদি ময়লা যুক্ত হয়ে যায় তাহলে ফাসাবুন আনফা তাহলে ওই কাপড় পরিষ্কার করার জন্য সাবান হলো উপকারী সাবান তাহলে ইস্তেগফার হলো সাবান ভাই বলেন ইস্তেগফার কি সাবান ইস্তেগফার হলো সাবান আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো আমাদের আতর বলেন কি সুগন্ধি তাহলে আপনি বলেন আল্লাহ বানাইলেন আল্লাহর প্রশংসা করার জন্য আমি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে আমার রসুলের প্রশংসা বাদ দিয়ে একজন ইনি কবরে চলে গেছেন তার প্রশংসা এতটাই করলাম যে করতে 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 আহলে কোরআনকে পর্যন্ত আমি মূর্খ বলে ফেললাম এই সবগুলো হলো নিজের দল বাড়ি করার জন্য পৃথিবীতে অনেক মানুষ এমন থাকবে কিয়ামত রসুলের দরবার থেকে আজ পর্যন্ত কিছু মানুষ থাকবে হকটা বুঝবে কিন্তু নিজের সন্তানকে বুঝতে দিবে না আটকায় রাখবে বাধা দিবে বলেন এরকম মানুষ আছে না নাই এই গত এতেকাফে একটা ছেলে আসছিল
সে আমার প্রায় সময় বলে, হুজুর আপনি বললেন না, আমি এক মাহফিলে বলে ফেলছি, সেইটা শুনছে, এখানে আসছে। তার আম্মা আব্বা হচ্ছে অন্য মাসলাকের মানুষ। তার আম্মা আব্বা চায় না যে সে হজরতের কাছে আসুক, আমাদের হজরত শায়েখ দামাত বারাকাতুহুমের কাছে আসুক। তার আম্মা আব্বা এটা পছন্দ করে না। কিন্তু এই ছেলেটা লুকায় লুকায় আসছে। সে আমাকে বলতেছে, হুজুর আমি ঢাকায় পড়াশোনা করি, হজরতের বয়ান শুনে আজকে আমার 17 মাস পর্যন্ত তকবীরওয়ালা ছুটে না। এত বেশি বড় না, অনেক ছোট। এই বছর একটা ছেলে আছে, একটা ভাই আছে, আমার এক ভাই, এদিকেই বাড়ি। সে গত বছর আমার বলছিল যে হুজুর আমি তো প্রথম এখানে আসছি, আমার বাড়ির থেকে বলতেছে তুই এমন এক জায়গায় গেছস তোর সব শেষ করে দিবে। ধরে বেটা এখনই কিছু আছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি, 1 বছর পূর্বে সে এখানে আছে, 1 বছর পূর্বে তাকে একটা তাসবিহ দিছিলাম, তাসবিহ। সে গত পরশুদিন আমার তাসবিহটা দেখায় বলতে, হুজুর আপনি যে গত এতেকাফে দিছিলেন, এই যে তাসবিহটা এখনো আছে আমার কাছে। রং উঠে গেছে, মানে ব্যবহার করছে। দাড়ি ছিল না, এখন দাড়ি তার এত বড়। বলেন আল্লাহওয়ালার দরবারে আসার কারণে পরিবর্তন হয়েছে কি হয়েছে না? বলেন। রসুলের জমানা থেকে মা বাপ আটকায় রাখতো। আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। অপরদিকে আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তার 3 খণ্ডের কিতাব সিফাতুস সফর মধ্যে একটা আশ্চর্য কথা নিয়ে আসছে, মানে যেটা আমাদের সমাজের সাথে এখন হুবহু মিলে গেছি। সেটি কি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একজন আসছে কালিমা পড়ার জন্য। যিনি আসছেন তার নাম হলো কাব ইবনুল আহবার। তিনি আসছেন, এসে বলতেছে, উমর আপনার হাতটা দেন, আমি কালিমা পড়ে মুসলমান হব। উমর প্রশ্ন করলেন, মা মানাআকা আন তুসলিমা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব তোমার জন্য আফসোস, তুমি রসুলের জমানা পাইলে তুমি নবীজির হাতে কেন হাতটা রেখে কালিমা পড়লে না? তুমি নবীনা না দেখছো তুমি, অথচ তুমি তাওরাতের বড় আলেম, তুমি কেন রসুলের হাতে হাত রেখে কালিমা পড়লে না? ইনি কিচ্ছু বলে না, মাথা নিচু করে বসে আছে। আচ্ছা তুমি তো রসুলের হাতে কালিমা পড়লে না, তুমি তো আবু বকরের জমানাও পাইছো। আবু বকরের জমানা, আবু বকর আফদালুল খালকি বাদাল আম্বিয়া, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর রসুলের পরে সমস্ত নবীদের পরে কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন। ওমর বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাব আমি তো অনেক পরের, নবীজির জমানা পাইলে কালিমা পড়লে না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা পাইলে কালিমা পড়লে না, তুমি আমার কাছে আসলা। তখন তিনি কি বলছে দেখেন আপনি, তখন ওই কাব ইবনুল আহবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ওমর আমার কপাল পোড়া বাবার কারণে আমি রসুলের জমানা পাওয়ার পরেও কালিমা পড়তে পারি নাই। আমার কপাল পোড়া বাবার কারণে, হতভাগা বাবার কারণে। কেন? এই আমার বাবার কারণে আমি আবু বকরের জমানা পাইও কালিমা পড়তে পারি নাই। কেন, কি হয়েছে? শোনো, আমার আব্বা তাওরাতের সমস্ত কিতাব থেকে কিছু পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে সিন্দুকের ভিতরে তালাবদ্ধ করে রাখছে, সিন্দুকের ভিতরে আটকায় রেখে দিছে। ওয়া আখাযা আলাইয়া বিহাক্কিল ওয়ালিদি আলাল ওয়ালাদ, আমি ওনার সন্তান, ইনি আমার আব্বা, বাবার ক্ষমতা দেখায় আমার কাছে একটা শপথ নিছে, কসম নিছে। কি কসম? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি এই তাওরাতটা পড়বা, অন্য কোনো তাওরাত তুমি পড়বা না, আর এই সিন্দুকের ভিতরে যা আছে এটা তুমি কখনো খুলে দেখবা না। আমার আব্বা বলছে আমি খুলে দেখি নাই। আমার আব্বা যখন মারা গেল আমি সিন্দুক খুললাম, ফাইদা হিয়া সিফাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর আল্লাহর কসম, আমি আল্লাহর রসুলকে জীবিত অবস্থায় যেমন যেমন দেখেছি ওই সিফতগুলো তাওরাতের ওই পৃষ্ঠাগুলোর ভিতরে ছিল। আমার আব্বা আমারে ওই পৃষ্ঠাগুলো পড়তে দেয় নাই, ওই পৃষ্ঠাগুলো তালাবদ্ধ করে রেখে দিয়েছিল। এই হতভাগা বাপ, আমি হাসরের ময়দানে আমার বাবার বুকে লাথি দিয়ে তারা জাহান্নামে ফেলবো। কেন? সে আমাকে রসুল পাওয়ার পরেও নবীর হাতে কালিমা পড়তে দেয় নাই। লাআল্লা আবি গায়্যাবা আন্নী ইলমা, আমি বুঝেছি আমার আব্বা আমার থেকে কোনো একটা দামি জিনিস লুকায় রাখছে। আপনি বলেন এই রকম আম্মা আব্বা এখন দুনিয়াতে নাই? বলেন আছে না নাই? বলেন। সন্তানটা ভালো কাজে যাবে নিষেধ করে, তবলিগের কথা বললে না হুজুর না, তবলিগে যা পাঠানো যাবে না। একজন আল্লাহওয়ালার সহবতে নিয়ে আসলে না 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 ওখানে যাওয়া যাবে না, বলে না, এগুলো করবেন না ভাই। হক বুঝুন, হক বুঝুন, সত্য জানুন, কোরআন পড়ুন। আল্লাহু আকবার। আমি তো মনে করি এটা একটা আশ্চর্য বিষয়, হযরত যেইভাবে কোরআনের তর্জমা আর যেইভাবে কোরআনের তাফসীর করে, আমি আমার যে এই অল্প বয়সে আমি কাউরে এই তো সুন্দর করে কোরআনের তাফসীর আর তর্জমা করতে দেখি নাই। এটা বাস্তব কথা, এটা আমারও কথা, সালিহ ভাইয়েরও কথা, সকলেরই কথা। এত সুন্দর করে কোরআনের তাফসীর করে, কোরআনের তর্জমা করে। যদি শুধু এই বহসটা দেওয়া হয় যে তুমি হযরত একটা আরবি কিতাব নির্বাচন করে দিবে, তুমি এটার 1 পৃষ্ঠা ইবারত পড়বা, তুমিও পারলে একটা আরবি কিতাব দাও, আমার মনে হয়
আরবের যত কঠিন কিতাব আছে ওইটাও যদি হজরতের কাছে দেয় তাহলে আলাম তারা সূরার মতো পড়ে ফেলবে। এত সুন্দর করে ইবারত পড়তে পারে আমি এই প্রথম দেখলাম। প্রথম আমিও যদি আরবি কিতাব পড়ি একটা পৃষ্ঠা 5 বার পড়ার পর আমি কিছুটা বুঝি, কিছুটা এই থ্রোলিং পড়তেছি, তর্জমা করতেছি। তো এই লোকরে এলমি বহসের ভয় দেখায় লাভ নাই, লাভ নাই। তুমি আগে নিজের যোগ্যতা অর্জন করো, এলেমের পাহাড় নিয়ে আসো, তারপরে বহস করো। আর বহস তো হবে এলমি বিষয়ে, এলমি বিষয়ে, এলমি বিষয়ে বহস হবে। ভুয়া বিষয়ে আবার বহস কিসের হবে বলেন? বিষয়টাই তো ভুয়া। এখানে এত সময় হজরতের নাই, এত সময় আমাদের নাই। এলমি বিষয়ে বহস করলে আসো, আমরা আছি। এলমি বিষয় আরবিতে বহস হবে, আরবিতে। গত কয়েক মাস পূর্বে আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হজরতের সাথে একজন বহস করার চ্যালেঞ্জ দিয়েছিলেন। তো হজরত প্রথম শর্ত দিছে, ভাই আপনার সাথে আমার বহস হবে আরবিতে। প্রথম শর্ত দিছে, প্রথম শর্তইটা দিছে, আপনি আমার যত প্রশ্ন করবেন আরবিতে করবেন, ঘামার ঠিক রেখা, নাহু সরবের তরকিব ঠিক রেখা আমার প্রশ্ন করবেন, আমি আরবিতে উত্তর দিব। কারণ বাংলাতে যখন বহস হয় অথবা আমরা রাগারাগি হয় তখন বকাচকা চলে আসলে মানুষ বুঝে ফেলবে। আরবিতে হলে আমি আর আপনি বুঝবো, আর কেউ বুঝবে না। আমাদের একই কথা, আরবিতে হলে আসো ইনশাআল্লাহ, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই তারা আরবি হবে শুদ্ধ কিভাবে বলেন? আপনি বলেন। দেখ, আমাদের মুরব্বীরা আছেন, মুরব্বীরা কথা বলবেন। এজন্য আমি আপনাদেরকে যে কথাটা বললাম সেটি হলো আমাদের অন্তরের চিকিৎসা নেওয়ার জন্য আমরা এখানে আসছি। আর অন্তরের চিকিৎসা সবাই করতে পারে না। যারা আহলে দিল, যারা কোরআনওয়ালা, যারা সাহেবে নিসবত, ওনারাই অন্তরের চিকিৎসা করতে পারে। আমরা এই বিশ্বাস নিয়ে এখানে আসছি। ইনি কোরআনের চিকিৎসা, ইনি অন্তরের চিকিৎসা করবেন। হুজুর আমাদের চিকিৎসা করছে। আমাদের ভিতরে রোগ থাকলে আমাদেরকে হিট হবে, আমাদের গায়ে লাগবে। আমাদের তো গায়ে লাগে নাই, হুজুর বলছে ভুয়া ভুয়া, আমাদের এই রোগ নাই। যাদের এই রোগ আছে এদের গায়ে লাগবে, আমাদের কিছু করার নাই। ডাক্তার তো চিকিৎসা করবেই। আমি যখন কাফিয়া পড়ি, কাফিয়া সর্বশেষ কথা, কাফিয়া পড়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করছিলাম আমি। আমার ছোট বোন মহিলা মাদ্রাসায় পড়ে, তো বাড়ির থেকে আব্বা বলতেছে যাও তুমি নিয়ে আসো। আমি ঘুম থেকে ওইটা রওনা দিছি। তো সিএনজিতে বসা, হঠাৎ করে ওই যে ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক থেকে গরু একটা লাফ দিয়ে রাস্তায় পড়ে গেছে। সামনে কোনো গাড়ি নাই, ড্রাইভার তো খুব জোরে চালাইতেছে। তো গরুটা ছিল পাগলা, লাফ দিয়ে পড়ছে, তার রশিগুলো ওই ট্রাকে বাঁধা। আর গরুটার এই যে এই জায়গাটা এটা একদম ছিদ্র হয়ে গেছে, নাড়ি বুড়ি সব বের হয়ে গেছে। তো এই গরুটা এসে আমাদের সিএনজির সামনে পড়ছে। তো সিএনজিটা 3-4টা মোচড় দিয়ে একদম খালে পড়ে গেছে। আমার এই ডান আঙ্গুলটা, এটা কি বলে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিতে এখনও কষ্ট হয়। এইটা এতটা পুরোটা আলগা হয়ে গেছিলো, আলাগ হয়ে গেছিলো। তো আমি অচেতন হয়ে গেছি। আমার ভাইয়া আমাকে নিয়ে গেছে হসপিটালে। তো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, হসপিটালের যে ওই সময় যে ডিউটিরত ডাক্তার ছিলেন ইনি আসছে, ইনি এসে বলে সেলাই করতে হবে। এত বড় ইঞ্জেকশন বের করছে। তা আমি তো না করতেছি না, আমি ইঞ্জেকশন নেব না। আমি যে জোরে দিছি, ইঞ্জেকশন ওই ডাক্তারের হাত দিয়ে ঢুকে গেছে। এই বেটা ডাক্তার পরে আমারে এইভাবে ধরছিল, এত জোরে ইঞ্জেকশন দিছে। আমি তো রোগী মানুষ, আমি নিতে না চাইলেও ডাক্তারের চিকিৎসা করছে কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, উনি যে আমার ইঞ্জেকশনটা দিলেন আমার ক্ষতির জন্য না ভালোর জন্য? হযরত ভুয়া বলছেন তোমার আখিরাতের সৌন্দর্যের জন্য। হযরত বলছেন এটা তোমার ভালোর জন্য বলছে। বন্ধু তুমি বুঝো, হযরত ওই বুজুর্গকে ভুয়া বলে নাই, ওনার নামে তোমরা যারা ভণ্ডামি করতেছো এদেরকে বলছেন। আপনি যদি না করেন তো আপনার গায়ে আপনি নিয়েন না, যারা করতেছে হযরত এদেরকে বলছে। সুতরাং বিষয় ক্লিয়ার। হযরত কাউকে উদ্দেশ্য করে বলে নাই, কখনোই বলে নাই, আমাদেরকে বয়ান করছে। যখন হযরতের একটা বয়ান বলে শেষ করে দিচ্ছি। হযরত বলছিলেন কোরআনের যে আয়াতটা যখন যে শুনবে সে হলো তখন মুখাতাব, সম্বোধিত ব্যক্তি। হযরতের বয়ানগুলো যখন যে শুনবে সে হলো মুখাতাব। আমরা প্রথম শুনছি, হযরত আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন এবার তুমি পরে শুনছো, তুমি তোমার শরীরে বন্ধু নিও না। আর তোমার শরীরে পড়লে বুঝতে হবে তোমার এই রোগটা আছে। হযরত কোরআন অনুযায়ী চিকিৎসা করলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহির খায়রুদ দাওয়াই আল কোরআন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তরের অসুস্থতা থেকে পবিত্র হয়ে আখিরাতের পাথেয় অর্জন করে কবর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা হযরত সহ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, আল্লামা মারুফ বিল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি মোতালেব হোসেন সালি সাহেব সহ আপনাদের সকলের হায়াতে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন।
আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে, ইস্তেকামাতের সাথে, দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।